গুলটে মামা। জীবনে একটাই ভুল করলাম রে। মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারলে না। কে রে পাঁচু? আমি নাকি মাধ্যমিকের মতো এত লো লেভেলের পরীক্ষা দেব? আমি জানি বিয়ে না করে। ঘটনা, মুখ সামলে কথা বল বলে দিচ্ছে। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমিই বলো গুলটে মামা। লম্বা দাড়িটা রাখতে পারতাম রে। হঠাৎ এমন মনে হলো তোমার? দাড়ি রাখলে কি হতো এমন? ওরে গলতপুরের বড় সাইজের বলদ, দাড়ি ছাড়া কোনো সাধু বাবা দেখেছিস? না তো। দেখেনি তো। সব সাধু বাবারই তো লম্বা দাড়ি থাকে। কিন্তু তার সঙ্গে তোমার দাড়ি রাখার কি সম্পর্ক শুনি? তাহলে আমিও মাঝে মাঝে সাধু বাবা হতে পারতাম। যাই করো। হঠাৎ তোমার সাধু বাবা হওয়ার ইচ্ছা হলো? সাধু বাবারা অনেক ফেলিসিটি পায়, বুঝেছিস? নিজের চোখে তো দেখেছি। ফেলিসিটি? ও ইয়ে মানে ফেসিলিটি, মানে সুবিধে। তা কোন সাধু বাবা কি সুবিধা পাচ্ছে শুনি? পিসিমার গুরুদেব শ্রীমান ভগ্নদশা সাধু আসছেন আমাদের বাড়িতে, বুঝেছিস? ভগ্নদশা সাধু? আরে হ্যাঁ রে, আর তার জন্য পিসিমা পায়েস রাখছে। তার নাকি রোজ রাতে পায়েস চাই। বাবা একেবারে পায়েস? ভাবতে পারছিস, ওই ভগ্নদশা সাধুর জন্য পিসিমা ধার করে দুধ, দামি গন্ধ চাল কিনে এনেছে। আর আমি যদি বলতাম, ঠেঙা দিত। ঘটন, পিসিমা আমাকে পায়েস রান্না করে দেয় না বলে তুই লিডারকে অপসম্মান করতে পারিস না। একটু পায়েস প্রসাদ তো তুমি পাবে। পায়েস বেঁচে থাকলে নাকি আবার সকালে উঠে উনি খাবেন। খুব বাজে টাইপের ব্যাড লাক তোমার। আমাকে তোদের মতো এত ক্যালটা বলে ভাবিস না। পায়েস আমি খাবই, কিভাবে? যেভাবেই হোক। ওই ভগ্নদশার পায়েসে আজ রাতেই শনির দশা লাগবে। গুলটে মামা। গুলটে, কি মাই ডার্লিং পিসমা, তুমি উঠোনে দাঁড়িয়ে আছো? গুরুদেব তোর চৌকিতে ঘুমোচ্ছেন, তুই আজ রাতটা দাওয়ায় শুবি। একদম ওনাকে বিরক্ত করবি না। What? তোমার ভগ্নদশা সাধু আমার 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 দশা খারাপ করছে কেন বলো দেখি? চুপ কর, হাত মুখ ধুয়ে খেতে আয়, কোনো কথা বলবি না। কি খাবো? পায়েস? হায় ভগবান, গুরুদেবের পায়েসেও তোর নজর পড়েছে। নরকেও তোর ঠাঁই হবে না রে উজবুক। ভগ্নদশা বাবা সব পায়েস ভগ্ন করে ফেলেছে। কাল সকালের জন্য বাবা এক বাটি চৌকির নিচে রেখে দিয়েছেন। কত ভালোবাসেন উনি পায়েস খেতে, পায়েসের উপরই ঘুমোবেন বললেন। খবরদার, ওই ঘরে ঢুকবি না। ওই ভগ্নদশা পায়েস খেয়ে কতবার ভগ্ন করে, ইয়ে মানে গামছা পরে আপ ডাউন করে, তুমি দেখে নিও। আমার গামছাটা যদি পরে না। হায় ভগবান, পাপ নিও না ঠাকুর, পাপ নিও না। পিসিমা নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। পায়েসের বাটি। ভগ্নদশার পায়েস এবার আমি ভগ্ন করিব। কিসের শব্দ শুনিতে পাইলাম? এই রে, হ্যাঁ? বিড়ালাক্ষ ডাকিতেছে। তুমি যেখানেই থাকো বিড়ালাক্ষ, চলিয়া যাও। আমার নিদ্রা ভগ্ন করিও না, পাপ হইবে। ঠিক আমার পায়েস ভক্ষণ। গুলটে মামা।
আমি দিব্য চক্ষে দেখিয়াছি ইহা বিড়ালক্ষের কর্ম নয়, ইহা কোন অতি দুষ্ট দুপে মনুষ্যের অপকর্ম। অপরাধ নেবেন না গুরুদেব। অপরাধ লইয়া লইয়াছি, আমি অভিশাপ দিতেছি, যে আমার এই পায়েস ভক্ষণ করিয়াছে তাহার নরক বাস হইবে। এবার তুমি কি করবে গুলটে মামা? নরকবাস হয়ে গেল তোমার। সাধু বাবাদের অভিশাপ কিন্তু ফলে যায় গুলটে মামা। মানে নরকবাস হলে কি হয় রে? বাবা তো বলে নরকে সব ভূত পেতনিরা থাকে, লোকজনকে খুব কষ্ট দেয়। হ্যাঁ? হ্যাঁ, বেশি অভিশাপ খেলে সোজা গরম তেলের কড়াইতে ভাজে। ঘটন, না জেনে কোনো কথা বলবি না বলেছিলাম। কি করতে যে তুমি পায়েসটা খেতে গেলে? আরে আমি কি জানতুম নাকি ওই ভগ্নদোষে সাধু অভিশাপও দিতে জানে? তুমি ভূত হয়ে যাবে গুলটে মামা। পাঁচুরে, ঘটনকে চুপ করতে বল। পায়েস খেলেই কি কেউ ভূত হয়ে যায় নাকি? এই অভিশাপ থেকে তোমাকে মুক্ত হতে হবে গুলটে মামা। এই কিভাবে বলতো, কিভাবে? ওই সাধু বাবা তো খুঁচে মুচে সকালেই চলে গেছে। মুশকিল হলো। ঠিক আছে, নরদার কাছে চলো তো। কেন? নরা আবার কি করবে? নরদা অনেক কিছু জানে, ঠাকুর দেবতার বইটাই পড়ে তো। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছিস। ঠিক আছে, চল তবে। গুলটে মামা আমি যদি নরকে যাই তবে তোদেরও সঙ্গে নিয়ে যাব, এই তোদের বলে দিলুম। নরকের আইন কিন্তু খুব কড়া। এখন তো শুনতেছি এত লোকের নরকবাস হইতেছে যে নরকে আর জায়গা দিতে পারতেছে নে। তাই নরক রাজা নেড়ি কুকুর, বেড়াল, মশা, মাছি, ছাগল, কাক এসব করে আবার পৃথিবীতে পাঠায় দিচ্ছে। আচ্ছা, হাতি, ঘোড়া, বাঘ, টাগ এসব করে না? মনে তো হচ্ছে রে। তাছাড়া আপনি তো বেড়ালের ডাক সেরেছেন বললেন, তাই আপনার মেনি বেড়াল হওয়ার চান্সটাই বেশি। এ বাবা, গুলটে মামা বেড়াল হয়ে গেলে আমরা আড্ডা দেবো কার সঙ্গে? নরা, এরকম বলতে নেই ভাই। তুই একটা কিছু উপায় বার কর। আমি কথা দিচ্ছি আর ধারে চা খাবো না। এমনিতেই যা ধার করি রেখেছেন, ওই নরক রাজার কড়া নজর আছে আপনার উপর। তার উপর আবার সাধু বাবার অভিশাপ খেয়েছেন। নরদা, তুমি কিছু একটা উপায় বলো না গো, গুলটে মামাকে তো বাঁচাতে হবে নাকি? সে তো হবেই, নয়তো বেড়াল হইয়ে আবার আমার চায়ের দুধ চো চো করে মেরি দেবে, তখন আবার আরো বেশি নষ্ট হয়ে যাবে। ঠিক ঠিক, তাহলে উপায় কি নরদা? পুণ্যি করতে হবে গো। মানে খুলে মুলে বল না একটুখানি নরা। পুণ্যি হলো মানে গে মানুষের উপকার করতে হবে। যত পুণ্যি করবেন তত পাপ কেটে যাবে। কি বলছিস কি তুই নরা? মানুষের উপকার করলেই আমার সব পাপ কাটাকুটি হয়ে যাবে? তাই তো শুনেছি বাপ ঠাকুরদার কাছে, এমনকি ভালো করে পুণ্যি করলি স্বর্গবাসও হয়। কি বলছিস কি? আমি তো মানুষের উপকার করতে খুব ভালোবাসি। তাহলে তো তোমার অনেক পুণ্য হবে গুলটে মামা। উপকার করলেই পুণ্য, পুণ্য করলেই স্বর্গ। পাঁচুরে, বলো গুলটে মামা। চল। কোথায়? উপকার করতে এক্ষুনি স্টার্ট করে দেব, চলে আয়। হয়ে গেল, চলে আয় রে। নিজের উপকার করি কুল পায় নে, উনি যাচ্ছেন পরের উপকার করতে। এ কথা শুনলে জঙ্গলের হাতিগুলো দাঁত বার করে থাকতে লজ্জা পাবে। হরি বল। গুলটে মামা এত সোজা একটা ব্যাপার, আর তোরা আমাকে কেউ কিছু বলিস নি। কোন ব্যাপারটা গুলটে মামা? এই যে মানুষের উপকার করলে পুণ্য লাভ হয়, এটা তো সবাই জানে। ও মামা, আমাকে আইসক্রিম খেতে দিচ্ছে না। পাঁচুরে, উপকারের সুযোগ চলে এসেছে বলতে বলতে। এ মানে কি হয়েছে খোকা?
আমি আইসক্রিম খাবো। আলবাত খাবে বাবা, এইটুকু উপকার আমি তোমার করে দেবই। চলো খোকা চলো। এই যে একটা স্পেশাল মালাই আইসক্রিম দিন তো বাচ্চাটাকে। এই না খোকা। কি মজা কি মজা কি মজা। মাছুরে 1 নম্বর উপকার, টুকে রাখ। 10 টাকা দিন বাবু। হোয়াট হোয়াট 10 টাকা মানে? আইসক্রিমের দামটা। ये মানে ये উপকার হ্যায়, আপনার স্বর্গবাস হোগা। এটা আপনারও উপকার হ্যায়, দুজনেরই মিলেমিশে উপকার। ওসব আমি বুঝি না, টাকা বার করুন। পাচুরে 1 2 3 পালাভেন্ডি। চলে এসো গুলটে মামা। এই এই আমার টাকা না দিয়ে পালালো। এই মানে কথা, আবার তোদের কি চাই? ইয়ে মানে গোবিন্দ মেশমশাই, আমি উপকার করতে চাই। কি মানে কথা, কি চাস? উপকার উপকার, আপনার উপকার করতে চাই। লজ্জা করবেন না, বলুন না আপনার কি চাই। আমি এবং আমরা সবাই বডি ফেলে দেব, পুরো ফ্রিতে উপকার। কারোর বডি ফেলতে লাগবে না মানে কথা, আমার কোনো উপকার চাই না মানে কথা। কাজের সময় এখন দূর হ বলে দিচ্ছি। ঠিক আছে চলে যাচ্ছি, পরে যদি কোনো রকম উপকার লাগে বলবেন। বাজার করা, গুড টেস্টিং করা, ব্যাংকে টাকা ফেলতে যাওয়া, এনি টাইপ। এনি টাইপ গুলটে মামা। কোনো টাইপের মানে কথা দরকার নেই। তোরা যাবি নাকি অন্য ব্যবস্থা করব? ইয়ে মানে থাক, বলো হরি দারোগাকেও আমি উপকার করব। আসছি, হ্যাঁ মনে থাকে যেন। ঝোলা ইয়ে মানে গোবিন্দ বাবু, এই চল রে। চোর ডাকাত ধরতে হলে বলবেন, আপনার হয়ে আমরা ধরে দেব স্যার। তাই বুঝি, কি কাণ্ড। ইয়ে মানে ধরুন গিয়ে কাউর পেছনে দৌড়তে হবে, পালিয়েছে আর কি, তাও বলবেন আপনার হয়ে আমরা দৌড়বো। আপনার দৌড়তে খুব কষ্ট হয় তো। তাই বুঝি, কি কাণ্ড। এনি মেনি মানে যে কোনো ধরনের উপকার। তোকে যদি ফাটকে পুড়ে রাখি তাহলে আমার খুব উপকার হয়। রোজ রোজ তোর পেছনে দৌড়তে হয় না। ইয়ে মানে চল পাচু, দারোগা বাবুর এখন অনেক কাজ, বুঝেছিস। আসি আমরা, হ্যাঁ। গুলটে মামা। মনে থাকে যেন, ফোন আসলেই আমাদের একবার ফোন করে দেবেন, ব্যাস আমরা চলে আসবো। চলি, হ্যাঁ। উপকার লাগবে? হতচ্ছাড়া। উপকার করব কিছু দাদা। বুঝবো। উপকার চাই, উপকার। কার কোনো উপকার করতে হলে বলবেন, উপকার চাই উপকার। আমাদের গলতপুরে থেকে মনে হয় কোনো পুণ্য লাভ করা যাবে না, বুঝেছিস। কাউর কোনো উপকারেরই দরকার নেই। এবার বুঝেছো তো, বুঝেছো স্বর্গ লাভ করা কি কঠিন। কিন্তু তোমার অভিশাপটা কি হবে গুলটে মামা? ওটা তো কাটাকুটি হয়ে গেছে। মানে কিভাবে? ওরে ক্যালটাবুলা সপকারী বড়দের দল, ওই বাচ্চাটাকে আমি নিজের হাতে রিস্কিং নিয়ে যে আইসক্রিম খাওয়ালাম, শিশুটাও তো খুশি হয়ে গেল বল, আমার অভিশাপও কেটে গেল। তাহলে তুমি লোকজনের এত উপকার করবার চেষ্টা করছো কেন? স্বর্গে যেতে হবে না, হুট করে নরকে ঢুকে গেলে কি ক্যালটাবুলাস ব্যাপার হবে বল দেখি। তারপর যদি তোমাকে নেংটি দূর করে পাঠায়? ঘটনা, মুখ সামলে কথা বল। ভুলে যাস না, লিডার পূর্ণ করলে সেই ভাগ তোরাও পাবে। আর আমি যদি নেংটি দূর হই তাহলে তুই ছুঁচো হয়ে জন্মাবি। জয় গুরু। মাথাটাই গরম করে দিল, বাড়ি যাই, পিসিমাকে বলতে হবে ব্যাপারটা। ওকে গাইজ, আমি চললাম। রে গুরু, গাইজ বললো আমাদের। অভিশাপের ভয় কেটে গেছে মনে হচ্ছে। যা বলেছিস, চল আমরাও এবার বাড়ি যাই। একবার যদি স্বর্গে যেতে পারি, সেখানে তো শুনেছি পায়েসের নদী আছে। এ বাবা, গাছে নাকি নেডিকে নি ঝোলে। উফ,
সারাদিন কোনো কাজকর্ম নেই, শুধু আড্ডা আর আড্ডা, আড্ডা আর হে আড্ডাদীপ গুলটে কুমার, বলুন পাঁচুপতি। পৃথিবীর লোক বুঝিতে পারিতেছে না কিভাবে আপনার পূজা করিবে। কেন পাঁচুপতি? মোটামুটি সব বাড়ি তো ফুল হয়ে গেছে গুরুদেব। সোমবার বাবা মহাদেব, মঙ্গলে মঙ্গল চণ্ডী, বুধবার গণেশ বাবা, বৃহস্পতিবার তো লক্ষ্মী মায়ের রিকোয়েস্টই করা যাবে না, খুব ডিমান্ড। শুক্রবার সন্তোষীমা বুক করেছে, শনিবার তো সেই শনিদেবের প্রথম থেকেই চেঞ্জিং করার কোনো প্রশ্নই নেই, রবিবার তো মোটামুটি সূর্যদেবের। এই যে খুবই চিন্তার বিষয়। আপনি কি বলেন ভেন্ডি কর্মা? আপনার পুজোর রোজ হোক, পৃথিবীর প্রতিটা পাড়ার ঠেকে ঠেকে বাবা আড্ডা দেবের পুজো হোক। লোকজন লোকজন যত বাবা আড্ডা দেবের পুজো করবে তত পৃথিবীর মঙ্গল হবে। বাহ বাহ ভেন্ডি কর্মাদেব, দারুণ ক্যালটাবুলাসীন কথা বলেছেন তো। এই আনন্দে যাও ঘতন মোহন, লেডিকেনি বাগান হইতে 5 হাড়ি 10 টাকা দামের লেডিকেনি ছিড়িয়া পুরো সজ্ঞে বিরতন করো। ওটা বিতরণ হইবে আড্ডাদেব। যাহাই হোক, আমি যাইলে দেখিনি পারতে গেলাম। সজ্ঞের সুখ লাভ করিয়া ঘতন মোহন দিনে দিনে বড়ই ক্যালটাবুলাস টাইপের বাড়ন্ত হইয়া উঠিতেছে। ওটা দুরন্ত হইবে আড্ডাদেব। আমি তো সজ্ঞের এইসব সিন দেখিয়া অশান্ত হইয়া উঠিতেছি। অশান্ত অশান্ত অশান্ত। ওই মুখ পোড়া হতচ্ছাড়া, উঠবি নাকি মাথায় জল ঢেলে শান্ত করবো এবার? পিসমা তুমি? পাঁচুপতি, ভেন্ডি কর্মা, এরা সব কোথায়? আমার মাথায়। পিসিমা গো, ও পিসিমা, আমি সজ্ঞে যাবই। একটা বড় সাইজের পুণ্য করতেই হবে, পুণ্য করতেই হবে। গঙ্গায় চান করলেও কিন্তু পুণ্য হয় গুলটে মামা। আমরা যে নদীটার পারে আড্ডা মারি সেটার নাম কি রে? কি জানি? ওটার মধ্যে কি গঙ্গার জল আছে? না মনে হয়। তাহলে নদীতে এত জল আসছে কোথা থেকে? কি জানি, ভূগোল স্যারকে জিজ্ঞেস করতে হবে তাহলে। আরে যাত্রী, তোরা দেখছি কিচ্ছু জানিস না, একেবারে বাজে টাইপের অশিক্ষিত বলদ কোথাকারের। সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে গুলটে মামা। কি হয়েছে গোতন? ডেরামা না করে চটপট বলে ফেল। ঝোলা গোবিন্দর পেট ছুটেছে। কি গন্ধ! তাতে এত সর্বনাশের কি হলো বুঝতে পারছি না। 6-7টা কচি কাঁচকলা খেয়ে নিলেই হলো, এমনি টাইট হয়ে যাবে। বলাই ডাক্তার বলেছে এক্ষুনি শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে, স্যালুন খাওয়াতে হবে। ঝালাইন ঝালাইন। বলছিস কি এই রেটে লিকুইড হয়ে গেছে? হ্যাঁ গো, খুব খারাপ অবস্থা। সকাল থেকে এখনো পর্যন্ত 70 বার হয়েছে। এতক্ষণে আরো হয়তো 10-12 বার হয়ে গেছে। ঠিক বলেছ। আমাদের তো কিছু করা দরকার, যতই হোক আমাদের পাড়ার একটা লোকের এই অবস্থা। পেয়েছি পেয়েছি, এই পুণ্যটাই আমাকে করতে হবে। চল তোরা। কোথায়? ঝোলা গোবিন্দকে আমরা হাসপাতালে নিয়ে যাব। ঝোলা গোবিন্দ যেই গাড়ি করে ওর গুড় সাপ্লাই করে, সেই গাড়ি করেই ওকে নিয়ে যাচ্ছে। যা, তাহলে তো হয়েই গেল। কিচ্ছু হয়নি, চলে আয়, এইবার হবে। চল ভেন্ডি, কেস এবার আরো গন্ডগোল হবে বলে মনে হচ্ছে। ও বাবা গো, তুমি কি খেয়েছিলে গো? তোমার এমন পেট ছুটলো কেন গো? পটু পটু পটু, আমি এসে গেছি, নো চিন্তা। এই নামুন নামুন। একে কেন কেন বাবুকে হাসপাতালে নিয়ে যেতে হবে না? আমি নিয়ে যাব, গাড়ি আমি চালাবো। এসব কি বলছো তুমি গুলটে মামা? চুপ কর ক্যালটাবুলাস, আমি গাড়ি না চালালে পুণ্যটা ওর হবে, আমার না। হাসপাতালে গাড়ি চালিয়ে যে নিয়ে যায় ডাইরেক্ট পুণ্য তারই হয়। নামুন নামুন বলছে। যা বাবা। এই তোরা ঝোলার কাছে গিয়ে বস। পটু, দেখো আমি ঝোলা গোবিন্দকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। টাটা।
ওরে ওরে মানে কথা কি ব্যথা। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো গুলটে মামা। কি গন্ধ! হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। সরে যান সরে যান, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স। ওরে বাবা, থামছে না তো। ও বাজু না, এ তো থামছেই না। উল্টে বাবা গাড়ি থামাও, গাড়ি থামাও। ওরে বাবা রে, এ কি গাড়ি থামছে না তো। যা! এই যা! পেশেন্ট পড়ে গেছে! এই গেল 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 গো। মানে কথা একবার বাড়ি ফিরি, তারপর দেখ তোর কি অবস্থা করি। আমার তো বেরিয়ে যাচ্ছে মানে কথা, এরপর তোরটা কি করে বার করবো মানে কথা দেখি। আমি আর পূর্ণ করবো না রে ভাইটু। ও বাবা গো, ওরে বাবা, তাহলে তুমি কি করবে গুলটে মামা? রাল পুষবো। ম্যাও। ওরে বাবা। দূর, ভাল লাগে না। কেন রে, কি হলো আবার? বৃষ্টি হওয়ার তো কোনো লক্ষণ দেখছি না। ওরে উজবুক, এখন শীতকাল চলছে রে, বর্ষাকাল না। কি করে বুঝবো এটা শীতকাল? হ্যাঁ, এখন আর ঠান্ডা তেমন পড়ে কই, তবে শীতকালে বৃষ্টির আশা তোর মতো উজবুকগুলোই করে। পুরো শীতকালটা চলে যাচ্ছে, এক পিস পিঠে পর্যন্ত টেস্টিং করে দেখলাম না। পিঠে ছাড়া এমন শীতকালের আমার দরকার নেই। পিঠে খাবে? গুড়ের কেজি জানিস? একটা নারকেল কিনে দেখ তো কত দাম নেয়, তারপর পিঠে খেতে চাইবি হত ছাড়া। তাহলে তুমি বলতে চাইছো পিঠে পায়েসও বড় লোকদের আন্ডারে চলে গেল পিসিমা? অত শত আমি বুঝি না, আমার পক্ষে তোকে পিঠে করে খাওয়ানো সম্ভব না, এইটুকুই জানি। মাংস বড় লোকেরা খায়, বিরিয়ানি বড় লোকেরা খায়, পোলাও, কোপ্তা, কালিয়া, ইলিশ মাছ বড় লোকেরা খায়, পিঠেও বড় লোকদের হয়ে গেল। আমি সইতে পারছি না, সইতে পারি না গো। দেশের সরকারের শীতকালটাই তুলে দেওয়া উচিত, বুঝেছিস? সরকার দেশে শীতকাল চালাবে, অথচ সবাই পিঠে খেতে পারবে না, এসব চলবে না। তুমি খামোকাই খচে যাচ্ছ গুলটে মামা। ওই ঝোলা গোবিন্দ 50 টাকা কেজি দামের গুড় 200 টাকায় বিক্রি করলে শীতকালের আর কি দোষ? ঝোলা গোবিন্দ, ঝোলা গোবিন্দ, ঝোলা গোবিন্দ, উসকো হাম জিসকো কারুঙ্গা না, তোরা দেখেঙ্গা। তুমি কি করেঙ্গা গুলটে মামা? দেখতে চাস? আলবাত। চল তবে। হয়ে গেল। $300 টাকা কেজি মাত্র? এই যে ঝোলা, মানে গোবিন্দ বাবু, হোয়াট ইজ মাত্র? 300 টাকা কেজি লিখে দিয়েছেন। মানে কথা বাংলা কথার মানেও বুঝতে পারছিস না দেখছি। এই গলতপুরে সোনার দামে গুড় বিক্রি করা চলবে না, সবাই আমার কাছে কমপ্লেনিং করেছে। এর আগেও আপনাকে আমি বলেছি যে সবকিছুর একটা মিলিট আছে। লিমিট লিমিট মিলিট না, ওটা লিমিট হবে গুলটে মামা। যা কিছুই হোক, ঝোলা গুড় 300 টাকা কেজি হবে না। ঝোলা গুড় 300 টাকা কেজি হবে না, ওটা 3 টাকা কেজি লিখুন এক্ষুনি। মানে কথা তোরা বুঝি অনেকদিন মামার বাড়ি যাস না? দাঁড়া, তোদের মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। মানে কথা গুড়ের মধ্যে আপনি মামা টামা টেনে আনবেন না বলে দিলুম। আপনার জন্য এই গলতপুরের লোকজন পিঠে পুলি খেতে পারছে না। আপনি একজন অত্যাচারী, হত্যাচারী, দুচ্চারি কুচ্চারি লোক। মানে কথা মদনা, থানায় একবার যা তো, হরিবল দারোগাকে আসতে বল দেখিনি। ও গুলটে মামা, চুপ কর ঘটনা। আমি বলে হরি দারোগাকে ভয় পাই নাকি? আমি ভয় না, আমি এমনিতেই চলে যাচ্ছি। এখন শুধু ওয়ার্নিং দিয়ে গেলাম, গুড়ের কেজি 3 টাকা না করলে না আন্দোলন হবে, বিশাল আন্দোলন। আপনি ভুলে যাবেন না ঝোলা গোবিন্দ বাবু, পাঁচুর মামা গুড় মন্ত্রী। চলে আয় পাঁচু।
তুমি হুট করে ঝোলা গোবিন্দকে বলে দিলে আমার মামা গুণমন্ত্রী। একটু ভয় দেখাতে হয় রে কালটা বুলাস পাচু। উল্টে আপনি ভয় খেয়ে পাইলে এলেন। নরা, শীতকালে পিঠে ছাড়া এই গুলটে গুহার কিচ্ছু খাবে না, এই তোকে বলে দিলুম। দেখেন গুলটে বাবু, পিঠে বানাতে গেলি গুড় লাগে, আর গুড়ের কেজি 3 টাকা। এই জন্মে আপনি আর দেখে যেতে পারবেন বলে মনে হয়নি। পোস্তর যুগে সম্রাট অশোক 3 টাকা কেজিতে গুড় কিনতো। ভেন্ডি, তোরা দেখবি কত বড় আন্দোলন হয় এবার। ঝোলা গুড়ের জন্য আন্দোলন, মিটিং, মিছিলে আপনি ফুটো লোকও পাবেন না গুলটে বাবু। ভালো গুড় খেতে গেলে ভালো দাম দিতেই হবে। নরা, আমাকে চ্যালেঞ্জিং করবি না বলে দিলুম। দরকার হলে আমি মন্ত্রী পর্যন্ত যাব। কিন্তু গুড়ের জন্য কোন মন্ত্রীকে তুমি বলবে গুলটে মামা? গুড় মন্ত্রী আছে বলে তো মনে হয় না। তোমাদের বৌদির এক দুঃসম্পর্কের কাকা শুনেছি সেতু মন্ত্রী হয়েছে গো। কি বলছিস কি নরা? বৌদির কাকা সেতু মন্ত্রী? হ্যাঁ গো, ব্রিজের মন্ত্রী। শহরের সব ব্রিজ নাকি তার আন্ডারে পড়ে। আমরা সেতু মন্ত্রীর কাছেই যাব। সেতু মন্ত্রী গুড়ের দাম কমাবে কিভাবে গুলটে মামা? একবার তো ওনাকে বলে দেখে, মন্ত্রীরা আন্দোলন করতে খুব ভালোবাসেন, বুঝেছিস? নরা, তুই বৌদির কাছ থেকে ওই মন্ত্রী কাকার বাড়ির ঠিকানাটা চেয়ে নিয়ে আসিস। গুলটে বাবু দেখতেছি পিঠের ব্যাপারে খুব সিরিয়াস হয়ে পড়েছে। ঠিক আছে, বউরে বলি দেখতেছি। গো গুলটে মামা, এখনো চিন্তা করো। হুট করে মন্ত্রী মশাইকে গিয়ে বলবে, ওনারা কিন্তু খুব ব্যস্ত থাকেন। রেগে লাল হয়ে গেলে কিন্তু কেস আরো গন্ডগোল হয়ে যাবে। পাঁচু, ওই ঝোলা গোবিন্দকে টাইট আমি দেবই। গুড়ের মতো একটা গরিব লোকের খাদ্য ছিনিয়ে নিচ্ছে, চলবে না, চলবে না। রে, তোরা কিছু বল। চলবে না, চলবে না। নরা, দুপুরে তোর বাড়ি গিয়ে ঠিকানাটা নেব, বিকেলেই চলে যাব, দেরি করা যাবে না। পাঁচুরে, বাড়ি চল। ভালো করে চান টান করে সেন্ট টেন্ট মেখে রেডি হয়ে নে, মন্ত্রীর সঙ্গে মিটিং বলে কথা। চলে আয়। না দাদা, তুমি যে কি বললে না, নাও এবার ঠেলা সামলাও। নন্দ ভণ্ড গুলটে বাবুর এখন ঠেলা খাওয়ার দরকার হয়ে পড়েছে, তা না হলি শুধরবে নে। একবার যাক না মন্ত্রীর বাড়িতে, মাথায় নিয়ে 100 টাক চুল, বাবু পকেটে রাখে চিরুনি। হরি বল। গুলটে মামা ভয় করছে কিন্তু। ভয় কিসের? উনি তো নরার নিজের বৌদির নিজের কাকা। কি বলছো তুমি? নরদার বৌদি না, নরদার বউয়ের কাকা, আমাদের বৌদি। মানে সে তো বউ থেকেই বৌদি হয়। ওই রুকিয়ে রুকিয়ে। আমরা তো রুকেই আছি। आप लोग कौन हैं? মানে আমরা লোক গলতপুর से आया, मंत्री मशाई के लिए गुड़ मीटिंग करेगा। हाँ, ये माने कौन भेजा? भेजा भेजा ना तो মানে বৃষ্টি তো হয়নি, এখন তো শীতকাল, হ্যাঁ ভিজবো কেন? ये माने গার্ড সাহেব মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করতে চাই, উনি আমাদের কাকা হন। यस, मंत्री काका। नौरा है ना, नौरा, माने वही नोरिये नोरिये है ना, माने टक्करी वो जो चा बेचता है। उनका बहू है, बहू का जो काका है, काका जो उनका बहू है, माने আমাদের जो बौदी है, बौदी का काका है, माने আমাদেরও তো কাকা, কি মুশকিল। আমরা ভেতরে যাই কাকা। ये माने बहू बहूदी काका सब कुछ गड़बड़ हो गया। ठीक है, आप जाइए जाइए। চলে রে পাঁচু। बुरबा कहीं का। সবই তো বুঝলাম, কিন্তু আমি তো ভাইয়া সেতু মন্ত্রী। শহরের ব্রিজগুলো আমার আন্ডারে, গুড় তো নয়। মানে স্যার, ঝোলা গোবিন্দের গুড়ের গাড়ি ব্রিজের উপর দিয়ে চলে আসে স্যার, এটা তো সত্যি কথা। তাহলে তো স্যার গুড় ব্রিজের আন্ডারে পড়ে গেল স্যার। আচ্ছা বুদ্ধু তো,
ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন যাও। অযথা আমার সময় নষ্ট করো না। তোমাদের ভিতরে ঢুকতে দিল কেন? হ্যাঁ, এই চলো গুলটে মামা, চলো চলো চলো। আপনি কি পিঠে খান না স্যার? ঝোলা গোবিন্দ গুড়ের দাম না কামালে পিঠে খেতে পারছি না স্যার। ব্রিজ দিয়ে স্যার পিঠের গাড়িও পাসিং হয় স্যার। আপনি শুধু একবার ওই ঝোলা গোবিন্দকে ফোন করে গুড়ের দামটা একটু কমাতে বলুন স্যার, ব্যাস। কি মুশকিল! কে ঝোলা গোবিন্দ? কিসের গুড়? কিসের পিঠের গাড়ি? রাম সিং, এই রাম সিং! আমরা আসছি স্যার। পিসিমা পিঠে করলে আপনাকে খাওয়াবো স্যার। ব্রিজ মন্ত্রীকে আমি আর ভোট দেবো না, দরকার হলে আমি গিয়েই ব্রিজ মন্ত্রী হয়ে যাব। পিঠের দুঃখে নন্ড ভণ্ড গুলটে বাবুর মাথাটা যে দেখতেছি আরো নন্ড ভণ্ড হয়ে গেছে পাঁচু ভাইপো। কি আর করা যাবে, পিঠের জন্য মন্ত্রী পর্যন্ত চলে গেছে, তারপরেও কোনো লাভ হলো না। আমি তো জানতো। তাহলে তুমি মন্ত্রীর কাছে পাঠালে কেন? মনে শান্তি গো, পিঠে না খেতে পেলে কি যন্ত্রণা হয় সেটা তো আমি বুঝি নাকি? আমিও তো এবারে গুড় কিনতে পারতেছি না গো। দূর, গুড় ছাড়া অন্য কিছু দিয়ে পিঠে বানানো যায় না নড়াদা? নলেন গুড়ের গন্ধ না নাকে গেলি কি আর পিঠে জমে? তা আমি বলি কি গুলটে বাবু, গুড় আপনি নিজে বানায় নেন। কি বলছিস কি নোরা, আমি গুড় বানাবো? তা নয় তো কি, খেজুর গাছ কি দেশে কম পড়েছে? হোয়াট? গুড়ের মধ্যে তুই খেজুর গাছকে টেনে আনলি কেন? এই দেখো পাঁচু ভাইপো, নন্ড ভণ্ড গুলটে বাবু বলেটা কি? দাঁড়ো, ও গুলটে মামা, ঝোলা গোবিন্দের ওই ঝোলা গুড় তো খেজুর গাছের রস দিয়েই তৈরি হয়। বলছিস কি রে বাজু, খেজুর গাছের রসে গুড় থাকে নাকি? আরে না গুলটে বাবু, ওই রস উনুনে পাক দিয়ে গুড় তৈরি হয়। মন্ত্রী মশাই এই ব্যাপারটা জানেন না? ফুহ, তুমিও তো জানো না। আমি কি মন্ত্রী হয়েছি ক্যালটা বুলারিস ভেন্ডি? মন্ত্রী মশাই জানলে কি হতো? কত খেজুর গাছ ওই মন্ত্রী মশাইয়ের আন্ডারে আছে জানিস? খেজুরের রস এবার নাকি খুব কম পাওয়া যাচ্ছে, তাই গুড়ের দাম বেড়ে গেছে বাবা বলছিল। তাহলে নারকোল গাছের রস দিয়ে বানাক। নারকোল গাছ তো আমাদের গলতপুরে অনেক আছে, দরকার হলে কলা চটকে গুড় বড় করুক। খেজুর গাছের রস ছাড়া পিন্ডি চটকেও গুড় বার হবে নে গুলটে বাবু। ঠিক আছে, আমি তাহলে নিজের গুড় নিজেই বানাবো। চল তোরা। কোথায়? খেজুর গাছের কাছে। এখন খেজুরের রস পেতি হলি আপনারে ভোর রাতে যেতে হবে গুলটে বাবু। ও বাবা, এত নিয়ম? তাছাড়া আমাদের গলতপুরে খেজুর গাছ পাবেন কোথায়? কেন, গজাদার বাগানে নেই খেজুর গাছ? না জঙ্গলের দিকে 2-3টে দেখেছিলাম। ঠিক আছে, তাতেই হবে। আজ রাতেই আমি রস আনতে যাবো, চলে আয়। হয়ে গেল, চললে। ছিপনে যাচ্ছে হাতি ধরতি, হরি বল। খেলটা বলেছিল একটাও এলো না, বলে কিনা এই জঙ্গলে খেজুর গাছ নেই। ধ্যাৎ, জঙ্গলে খেজুর গাছ থাকবে না তো কি ওদের বাড়ির উঠোনে থাকবে? যত সব। আরে ওটা তো খেজুর গাছ মনে হচ্ছে। হ্যাঁ তো, এই তো গাছের গাটা কেমন যেন খেজুরের মতন মোলায়েম। কি সুন্দর ঝোলা গুড়ের গন্ধ বেরোচ্ছে। দেখ কালটা বুলস পাঁচু, কেমন রস বার করি। কিন্তু রস বেরোনোর ফুটোটা কই? উপরের দিকে মনে হচ্ছে। তার মানে আমাকে এখন খেজুর গাছে চড়তে হবে? এই মরেছে, কিন্তু আমি তো খেজুর গাছ চড়তে পারি না, কলা গাছ হলে পারতাম। এখন কি করি? গাছ ভর্তি রস, অথচ বুদ্ধি পেয়েছে। গাছটার নিচ দিয়ে ফুটো করে রস বার করবো, মাটি ভেদ করে পাইপ ঢোকাবো। ইয়েস, জয়, পাইপ নিয়ে আসি। ওরে বাবা, তো দেখছি ডাকাত।
খেজুরের রস ভর্তি ঝোলাগুলো এই গুহায় ঢোকাও। খেজুরের রস? ডাকাতগুলো খেজুরের রস রাখতে এসেছে। গিচিং গাছ, গিচিং গাছ, গিচিং গাছ, ঢোকাও। চিচিং চাচ, চিচিং চাচ। উরি কাকা, গুলটে চরণ গো, এটা তুমি কি দেখলে? এবার তুমি কি করিবে? কি আবার করিব? বুদ্ধির প্যাঁচ দেখাইব, রস লইব, ডকত ধরিব, ডকত ধরিব। কি কাণ্ড! এই সব তুই কি বলছিস? জঙ্গলে ডাকাত! কি কাণ্ড! স্যার, একটা দুটো নয়, 40টা। কি কাণ্ড! আমি একসঙ্গে 40খানা ডাকাত ধরবো। সঙ্গে খেজুরের রস ভর্তি টিন। কি কাণ্ড! ডাকাতগুলো খেজুরের রস ডাকাতি করেছে। হ্যাঁ স্যার, এর জন্য স্যার বাজারে রস পাওয়া যাচ্ছে না। ঝোলা গোবিন্দ গুড়ের দাম 300 টাকা কেজি করে দিয়েছে। তা তুই এত রাতে জঙ্গলে কি করছিলি? মানে স্যার, ওই খেজুর রস পাড়তে গেছিলাম। কি কাণ্ড! তুইও ডাকাতের দলে ভিড়েছি। না স্যার, আমি স্যার আপনার দলে। ঠিক আছে, ডাকাতগুলো গুহায় তো এখন ঘুমোবে, পালাবে না। ভোর হোক, তারপর গিয়ে ধরবো। আমার তো ঘুমোনো শেষ হয়নি এখনো। স্যার, এত বড় খবরটা আমি এনে দিলুম কম করে 40টা ডাকাত আপনি একসঙ্গে ধরবেন স্যার। আমাকে এক টিন রস কিন্তু দিতে হবে স্যার। কি কাণ্ড! ঠিক আছে, আমি ডাকাত নেব, তুই নিবি রসের টিন। যাই, পাঁচুদের ডেকে নিয়ে আসি, ভোর তো প্রায় হয়েই গেল। আমাদের জঙ্গলে পাহাড় তো ছিল না গুলটে বাবা। ডাকাতগুলো মনে হয় তৈরি করেছে। সাইলেন্ট, সাইলেন্ট, সাইলেন্ট! সাইকেল না স্যার, ঘোড়া, ঘোড়া, ঘোড়ায় এসেছিল। এই যে স্যার, এই সেই খেজুর গাছ। কাল রাতে আমি এই খেজুর গাছটাকেই খুঁজে পেয়েছিল। কি কাণ্ড! এটা তো নারকেল গাছ। তাই তো। ইস, কিন্তু কাল রাতে তো এটা খেজুর গাছ ছিল, নারকোল গাছ হয়ে গেল কি করে? না, রসের গন্ধও তো পাচ্ছি না। হয়ে গেল ভেন্ডি। আমি তো তাই ভাবছি, আমাদের এই জঙ্গলে খেজুর গাছ তো ছিল না। কাল রাতে ছিল রে ক্যালটা বুলাস। ডাকাত কোথায় দেখেছিলি? তাড়াতাড়ি বল। ওই দিকে স্যার, ওই দিকে, ওই দেখুন। 40টা আছে তো? কয়েকটা মনে হয় এখনো ঘুম থেকে ওঠেনি। দারোগা বাবু, না না, ডাকাত না, ডাকাত না। কি কাণ্ড! তাহলে তাহলে কে ওরা? ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন না। পাহাড়টা মনে হয় কাপড়ের রং করা। ঘটনা, রস যদি আমি না পাই না। কি কাণ্ড! কাম অন, কাম অন! আমার না স্যার, বন্দুক, বন্দুক, বন্দুক আছে ওদের সঙ্গে। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ! আরে দারোগা বাবু যে, আপনার থানাতেই তো যাচ্ছিলাম। কি কাণ্ড! ডাকাতগুলো কোথায়? 40 খানা চাই আমার। ডাকাত? ও আরে 40 জন নয়, 8 জন, 8 জন। কি কাণ্ড! তুই এতগুলো বেশি বলেছিস। আমি উপরে আমার বড় বাবুকে বলে এলুম 40 জন ডাকাত ধরা পড়বে আজকে। আরে দাঁড়ান দাঁড়ান দারোগা বাবু, কোথাও একটা ভুল হচ্ছে আপনার। হোয়াট ভুল? আমরা তো এখানে শুটিং এর সেট ফেলেছি, কাল রাত থেকে শুটিং চলছে। জয় গুরু। মানে ওই টিন ভর্তি খেজুরের রস আমি নিজের কানে শুনেছি ওই গুহার ভেতরে আছে স্যার। আরে না না, ওটা তো সোনার কোড নেম। কি নেম মানে? আরে মানে স্ক্রিপ্টে আছে, ডাকাতরা সোনা ডাকাতি করবে,
কিন্তু সোনা ভর্তি জ্বালাকে ওরা সাংকেতিক ভাষায় খেজুরের রসের জ্বালা বলবে। তাহলে পাহাড়ের ওপর থেকে এখানে আরে ওটা তো কাপড় দিয়ে বানানো হয়েছে। ব্লিচিং ক্যাচ বললো আর পাথর সরে গেল, সব ইয়ার্কি হচ্ছে, ভুল। না 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 না, ওটা তো পিছন থেকে লোকজন টেনে সরিয়েছে, পর্দায় দেখা যাবে না লোকগুলোকে। তাহলে আমি এখন যাই। কি কাণ্ড! বড় বাবুকে এখন আমি কি বলবো? আরে আপনাদের বড় বাবুই তো আমাদের এখানে শুটিং করবার পারমিশন দিয়েছেন। এবার ওই উসবুকটার পারমিশন আমি করাবো। কি কাণ্ড! চলে আও! বাঁচাইয়ে বাঁচাইয়ে, কে শুনতে গেছে? বাঁচাইয়ে! এবার আমি তোকে উল্টাবো। বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে বাঁচাও। ওই যে রসের টিন উড়ে গেছে, হরি বল। ভেন্ডি দড়িয়ান! আমি তো বুঝতে পারছি না রে ভাই, আমি তো বুঝতে পারিনি। তা বলে নারকোল গাছকে কেউ খেজুর গাছ দেখে? সারাক্ষণ তো চোখে পিঠে দেখছে। ওরে বাবা গো, ও বাবা! এই যে হতচ্ছাড়ার দল, অনেক কষ্টে গুড় আর নারকেল জোগাড় করে কটা পাটিসাপটা পিঠে করেছি, যাওয়ার আগে খেয়ে আমাকে উদ্ধার করবি। আমার হয়েছে যত জ্বালা। ইয়াহু, পাটিসাপটা! আমি আর পিঠে খাবো না রে ভাই গো। তাহলে তুমি কি খাবে গুলটে বাবা? বাসি রুটি। গোলটে মামাকে জয়! ওরে বাবা গো, ও বাবা! হেলা কাকা, আপনার বাতের ব্যথাটা শুনলুম সাগার দিয়েছে। আর কইস না রে ভাই, কতদিনের শখ আছিল হিমালয়ের কোলে সূর্য ওটা দেহুম, ইয়া বোধহয় আর জীবনে হইল না রে। কিসের সিন দেখবেন হেলা কাকা? হিমালয়ে সানরাইজ দেখবে দাদু। নরা, আমাদের গলতপুরে সানরাইজ দেখা যায় না? সে দেখা যাবে না কেন গুলটি বাবু, রোজ নিয়ম করি সূর্য উঠতেছে আর নামতেছে। গলতপুরের সূর্য কোন দিক দিয়ে ওঠে রে পাঁচু? কেমনে বেয়াদব, পূব দিক ছাড়া সূর্য কোন দিক দিয়ে উঠবো? দাদু খচে গেছে। গলতপুরের পূব দিকটা কোন দিকটা রে নরা? আমার দোকানের পিছন দিকটা মনে হইতেছে। পেছন দিকে মনে হচ্ছে। না তো। দেখি, আরে না রে নরা, সূর্যি মামা তো দেখছি ওই গলতপুরের আকাশের ওই 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 ডান দিকটায় হেলে রয়েছে। আরে বেয়াদব, লেখাপড়া করলে তো জানবি সূর্য কোন কোনা থেকে ওঠে। আমরা তো অনেক লেখাপড়া করেছি হেলা দাদু। চায়ের দোকানে বসে লেখাপড়ার কথা বলবেন না কিন্তু, বলে দিলাম হেলা কাকা, বাতের ব্যথা কিন্তু আবার বেড়ে যাবে। হ্যাঁ, হিমালয়ের কোলে সূর্যি মামা ওঠা আর দেখতে পাবেন না দাদু। এই চল তো হরি, এইখানে আর বসা যাইব না। ওই শোন রে বেয়াদবের দল, মানুষ চেষ্টা করলে সব পারে। আমি হিমালয় সূর্য ওটা দেহুমই দেহুম। হিমালয়ের কোলে সূর্যি মামা দোলে। বেয়াদব কোথাকার! হেলা কাকা কথাটা কিন্তু মন্দ বলেনি পাঁচু ভাইপো। কোন কথাটা গো নরাদা? এই যে মানুষ চেষ্টা করলি সব পারে। ক্যালটা বুলাসের মতন কথা বলবি না নারা।
আমরা কত চেষ্টা করতাম জানিস, তবু কেলাসে পাশই করতে পারতাম না। ঠিক ঠিক, আমিও তো কত চেষ্টা করতাম, তবুও একটা অঙ্ক আমি মুখস্থ করতে পারতাম না, সব ভুলে যেতাম। দূর। অথচ হেড স্যার আমাদের পাস করানোর একটু চেষ্টা করতো না। আমরা ফেল মেরে যেতাম। তালি পরে মানুষ চেষ্টা চরিত্র করে কেমন ভাবে সাঁদে চলে যাচ্ছে বলো দিগিনি। চেষ্টা করে যাচ্ছে না রে নরা, কষ্ট করে যাচ্ছে, বুঝেছিস? কথায় আছে না, কষ্ট করলে তেষ্টা মেটে। আরে না না না, ওটা কষ্ট করলে কেষ্ট মেলে হবে। আমিও সেই কবে থেকে চেষ্টা করেই যেতেছি যে আপনারে আমি কিছুতেই আর ধারে চা দেব নে, কিন্তু পারতেছি কোথায়। নরা, সব সময় ধর টেনে কথা বলবি না বলে দিলুম। পাচু, চল তো। কোথায়? স্কুলের ভূগোল স্যার ভূদেব বাবুর সঙ্গে কথা বলতে। কেন হঠাৎ ভূগোল স্যারের সঙ্গে কথা বলবে কেন গুলটে মামা? আমাদের গলতপুরের সূর্য যে পূব দিকে না উঠে আকাশের একেবারে মাঝখানে এই সেলাইটিং কোনাকুনি করে উঠছে, সেদিকে কি কারোর খেয়াল আছে? না, হ্যাঁ, ভেরি সিরিয়াসিং ব্যাপার। গলতপুরে একটাও হিমালয় নেই, তাই সজ্জি মামা ঠিকঠাক উঠবার জায়গাই পাচ্ছে না। ভূগোল স্যারকে কথাটা বলতে হবে নাকি? জয় গুরু। সেই কবে থেকে বলে আসছি, আমাদের গলতপুরে একটা হিমালয় পর্বত তৈরি করা খুব দরকার। আমার কথা কেউ শুনছেই না। বুঝবে বুঝবে, যেদিন সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে সেদিন বুঝবে। চলে আয়। হয়ে গেল, চল রে। কেরোসিন তেল দে উনি চললেন এরোপ্লেন চালাতি, হরি বল। গুলটে মামা, তুমি যা দিলে না, কে দিলুম? যাই নরদা তোমাকে ধারের কথা মনে করালো, আপনি সাট করে ভূগোল স্যারকে টেনে নিয়ে আসলে। সূর্য মামাকে পূর্ব দিকে ফিট করবার জন্য বেরিয়ে গেলে। বাজে কথা কম বল। হালা কাকা ভাগ্যিস সূর্য ওঠার কথাটা বললো। তোরা নিজেরা একবার দেখ সূর্য আমাদের গলতপুরে ঠিকঠাক জায়গায় উঠছে কিনা। এই দেখ, তাকিয়ে দেখ দিকে। পাচু, আমি যা দেখছি তোরাও তাই দেখছিস রে? হ্যাঁ গুলটে মামা। কটা? একটাই তো। What? তোরা একটা দেখলি? সূর্য তো একটাই হয়। ওরে ক্যালটাবুলাসের নাম ডোবানো বলদের দল, ভালো করে নারকোল গাছটার দিকে তাকিয়ে দেখ, কতগুলো ঝুনো নারকোল ঝুলছে। ও, তুমি নারকল দেখছিলে? নারকোল গাছের মাথাটা তাহলে পূর্ব দিকে পড়েছে। চুপ কর, মুখ পড়া ক্যালটাবুলাস ঘটনা। আমাদের গলতপুরের সূর্যি মামা যে এমন ঝুনো নারকলের কোলে ওঠে, সেটাই তো এতদিন জানতাম না। ছি 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 ছি। তোদের সাথে মিশে মিশে আমিও দেখছি কেমন ছি ছি টাইপের ক্যালটাবুলাস হয়ে যাচ্ছি। এটা তো হেলা কাকার নারকল গাছ। হেলা কাকা ঝুনো নারকলের কোলে সূর্যি না দেখে হিমালয়ের কোলে সূর্যি দেখছে। চল দেখে। একই একই, তুমি কি করবে গুলটে মামা? নারকল পাড়বো। তুমি এটা কি করছো গুলটে মামা? নারকল গাছে ওঠার চেষ্টা করছি। তুমি গাছে উঠতে পারবে? চেষ্টা করলে সব পারা যায়। হেলা কাকাই তো বললো। ওই বেদ্যপ গুলা, তোরা আমার বাড়ির উঠালে কি করতেছিস রে? চেষ্টা করছি হেলা কাকা। কি করতেছিস? ওই যে দেখুন নারকল, ঝুনো কোটোনাট। কোটোনাট না কোকোনাট হবে। ওই তাতে তোর কি রে বেদ্যপ? আমার নারকেল গাছ, আমি বুঝুম কোনটা জুনা আর কোনটা বুনা। কাকা, আপনি যে বললেন চেষ্টা করলে সব করা যায়, চেষ্টা করছি কাকা, গাছে উঠে ওই ঝুনো নারকল গুলো পাড়তে। কেন রে,
তোরে কি আমি কইছি বেয়াদব? সূর্য ওই গাছটার পেছন থেকেই ওঠে হালা কাকা, নারকোলগুলোর জন্যই আপনি সূর্যটা দেখতে পাচ্ছেন না। অনেক কষ্টে অনেক চেষ্টা করে তারপরে আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। তাই বুঝি? হ্যাঁ তো কাকা, আমি তো তাই বললুম আমাদের পাড়ার হেলা কাকা বাতের ব্যথা নিয়ে এত কষ্ট করে ক ক ক ক করে হিমালয়ের কোলে উঠবে কেমন করে? দাদু নারকেলগুলো পেরে দিচ্ছি, এই উঠানে দাঁড়িয়ে আপনি গাছের ফাঁক দিয়ে সূর্য উদয় দেখতে পারবেন, তাই না গো বাচ্চাদা বলো? মানে হ্যাঁ তো বেয়াদব, ছাগলের পিঠে চড়তে পারে না, এসে নারকেল গাছে চড়তে। চেষ্টা করতে হবে হেলা কাকা। এত বড় অপসম্মান আমার, আমি ঝাঁকিয়ে নারকল পাড়তে পারি, এই দেখুন। গুলটে বাবা, দাদু! গুলটে মামা, গুলটে মামা, দাদু মনে হয় পটল তুলেছে। চেষ্টাটা একটু বেশি হয়ে গেছে নাকি রে? হ্যাঁ, গুলটে বাবা গো, হেলা দাদুর যে জ্ঞান ফিরছে না। হ্যাঁ তো জ্ঞান ফিরছে না তো, নকে সর্ষের তেল ঢোকা, চুমারে কিনা দেখ। দাদুর মনে হয় আর জ্ঞান ফিরবে না। তাহলে তো সর্বনাশ হবে, গুলটে মামা খুনের দায়ে পড়বে। পাজুরে, এই দুটো কুপা ক্যালটা বুলাস কি বলছে রে? মনে হচ্ছে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। বলাই ডাক্তারকে দিয়ে হবে না? না, হেভি সিরিয়াস কেস মনে হচ্ছে গুলটে মামা। মনে হয় মাথায় স্ট্রোক হয়ে গেছে। হ্যাঁ, কি বলছিস কি? তাহলে চল হাসপাতালে নিয়ে যাই, এই তাড়াতাড়ি জলদি কর। দাদুকে এভাবে কি করে নিয়ে যাবো? অ্যাম্বুলেন্স ডাকতে হবে তো। না, বাজেট ফেল করে যাবে। তাহলে ওই তো অ্যাম্বুলেন্স পেয়ে গেছি, ওই দেখ। কাঁধে তোলে রে। অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স! সরে যান অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স! বললো হরি, ওই ভান্ডি, আমরা তো হাসপাতালে যাচ্ছি রে। অ্যাম্বুলেন্স! হেলা দাদুর মাথায় স্ট্রোক করেছে। হেলা কাকু, তোমার মনে এই ছিল গো, আমি আর জীবনে নারকল খাবো না গো। ও হেলা কাকা গো, আমি তোমাকে কোলে নিয়ে হিমালয়ে উঠবো গো। এই হাসপাতাল এসে গেছে, স্টপ স্টপ! নে ভেন্ডি, এখানেই নামা, আর পাচ্ছি না। ভেতরে ঢোকাবি না? না, দাঁড়া, আগে গুলটে মামাকে আসতে দে। গুলটে মামা তো নোড়াতে সাইকেলে চেপে আগে আগে আসবে বললো। এ কি, হেলা দাদু কই? তাই ভাবছি হঠাৎ এত হালকা হালকা লাগছে কেন? দাদু মনে হয় মাঝপথেই খাটিয়া থেকে সোজা উপরে চলে গেছে। এবার কি হবে রে পাচু? কেস জন্ডিস, তাড়াতাড়ি কেটে পড়ি চল। হ্যাঁ, আমার খুব ভয় করছে। পালা সবাই! এসব তোরা কি বলছিস রে ভাই টুগন? হ্যাঁ, কি বলছিস? এবার ঠেলা সামলাও। খাটিয়া থেকে এইভাবে ডাইরেক্ট সঙ্গে যাওয়া যায় নাকি? তাহলে দাদু কোথায় গেল? হেলা দাদু জ্যান্ত ছিল না মনে হয়, তাই তো আর হাসপাতালে ঢোকেনি। তোরা খুঁজে দেখতে পারতি তো? রাস্তায় হয়তো হেলা কাকা একটু করতে খাটিয়া থেকে নেমে গেছিল। না, খাটিয়া খুব স্পিডে চলছিল, আমি তো সাইরেন বাজাচ্ছিলাম। গুলটে মামা, তুমি খবরদার বাড়ি থেকে বেরিও না। ধরা পড়লে কিন্তু 300 বছরের আজীবন কারাদণ্ড। ঘটন, সবকিছু বাড়িয়ে বলার স্বভাবটা ছাড় বলে দিলাম। চিন্তা করো না গুলটে মামা, বাবা মামলা লড়ে 300 বছরটা কমিয়ে 190 বছর করে দেবে। চুপ করবেন রে। করছে আমার শাস্তি কমাচ্ছে। তোর বাবা চণ্ডী উকিল মামলা করলে জজ খোঁজে গিয়ে 300 বছরটা 600 বছর করে দেবে। আচ্ছা গুলটে মামা,
তোমার জন্যই যে হেলা দাদু পটল তুলেছে তার প্রমাণ কি? ইয়েস, হ্যাঁ, প্রমাণ কি? প্রমাণ ওই নারকলটা, হ্যাঁ? ইয়ে, ওই নারকলে কি আমার হাতের ছাপ আছে নাকি? হেলা দাদুর মাথার ছাপ তো আছে। ইয়েস, ওই নারকলটা কার? গাছ যখন দাদুর, নারকলটাও দাদুর। পুলিশ ধরলে বলবি হেলা কাকা নিজের নারকল নিজের মাথায় ফাটাতে গেছে, ব্যাস মাথায় স্ট্রোক হয়ে পটল তুলেছে। নারকল এত ঝুনো কেউ করে? জয় গুরু। তাহলে চলো ঠেকে যাই, ভয় খেয়ে ঘরে বসে থেকে তো লাভ নেই। ইয়ে মানে তোরা যা, আমার না শরীরটা কেমন ঝিমঝিম করছে, পেটের ভেতরটা কেমন গুড়গুড় করছে, আমার পেটে মনে হয় সুগার হয়েছে। কখন হলো? এইমাত্র। চায়ে ডবল চামচ চিনি খেলে হবে না? এই ঠিক আছে, ঠিক আছে। আমরা বরং হেলা দাদুর বাড়ির উপর নজর রাখি, কেউ হেলা দাদুকে খোঁজে কিনা দেখি। ঠিক বলেছিস রে পাঁচু ভাইটু। আমরা তাহলে আসি গুলটে মামা। পাঁচু, আবার কি হলো? হেলা কাকার উঠোনে ওই নারকলটা তো এখনো একা একা পড়ে আছে, তাই না রে? কাকে নিয়ে যেতে পারে না? বুঝেছি, ওটা তোমার জন্য নিয়ে আসবো। হেলা কাকার মাথার ছাপওয়ালা নারকল, শেষ সিঁড়িটি। নারকলটা খুব ঝুনো ছিল স্যার। ওই ঝুনো নারকল খুব পোক্ত হয় স্যার। হ্যাঁ, হ্যাঁ। ডান দিক বা দিক সমস্ত দিক বিবেচনা করিয়া ইহা পরিষ্কার হইল, এই নারকেলটাই হেলা কাকার প্রাণ লইয়াছে। অতএব এই দোষী নারকেলটাকে আরো 300 বছর ঝুলিয়া থাকিতে হইবে। কেউ এই নারকেল খাইতে পারিবে না। ঠিক আছে স্যার, খাইব না। ঠিক আছে স্যার, খাইব না, খাইব না। ওই বিয়াদব গুলটে, এই কে 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 এই হ্যাঁ কি হেলা কাকা? হ্যাঁ রে, তোর 12টা বাজাইতে আইছি। একই কেন? 12, 13, 14 কেন? আমি না ওই নারকলটা। আমি কাল সকালেই পুলিশে কইতাছি যে তুই গাছ ঝাঁকাইয়া আমার মাথায় নারকেল ফেলছিস। হাসপাতালে আর যাই নাই, মাছ পথেই পটল তুলে চলে গেছি। এইবার তোর 11 পূর্ব। না, আমি আর করবো না, আমি আর নারকল খাবো না, জীবনেও না। আপনি দয়া করে পুলিশকে বলবেন না হেলা কাকা। কি জান কইছিলি হিমালয়ের কোলে হেলা কাকা দোলে, এইবার তোরে কেমন দোলাই দেখ। আমাকে ক্ষমা করে দিন হেলা কাকা, ও হেলা কাকা গো। আমার একখান কাম কইরা দিলে তোরে ক্ষমা কইরা দিমু। ইয়ে মানে কি কাজ হেলা কাকা? কাল হকাল হইলেই এক দৌড়ে খালি পেটে দরমা খালি গ্রামে যাবি। খালি পেটে দৌড়ে যাব কেন? এক দৌড়ে থামবি না কইতাও। দরমাখালিতে কি আছে হেলা কাকা? হিমালয় না, সেইখানে রমণী কবিরাজ থাকে। এক দৌড়ে রমণী কবিরাজের বাড়ি যাবি। রমণী কবিরাজ তরে আমার বাতের ব্যথার তেল দিব, সেই তেলের শিশি লইয়া আবার এক দৌড়ে ফিরে আসবি। তারপর সেই বাতের ব্যথার তেলের শিশিটা আমার বাড়ির উঠানের মাঝখানে রেখে আসবি, বুঝছস? বাতের তেল কে কে মাখবে কাকা? আপনি তো। আমি সঙ্গে গিয়াও শান্তি পাইতেছি না, বাতের ব্যথায় খুব কষ্ট পাইতেছি। কেন, সঙ্গে কবিরাজ নেই নাকি কাকা? চুপ কর, যা কইলাম তাই করবি, নয়তো কাল সকাল হইলেই বলো হরি দারোগার কাছে। না 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 না, আমি সকাল হলেই দৌড়ে যাব, দৌড় দেবো কাকা, পুরো খালি পেটে। ও বাবা গো, ও বাবা। মনে থাকে যেন। কাকা দেখছি মরেও শান্তি দেবে না। উনি বাবা, সেই কোথায় দরমা খালি গেরাম।
ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমি হেরে যাচ্ছি রে, আর পাচ্ছি না তো রে। ওরে বাবা, গেলাম গেলাম। কেসটা কি হলো বলতো পাচু? সেটাই তো বুঝতে পারছি না রে। সেই কোন সকালে গুলটে মামা গেল, এখনো তো ফিরছে না। দরমাখালি গ্রাম এখানে নাকি? সেই 40 মাইল। গুলটে মামা আজ তো ফিরলে হয়, 40-80 মাইল দৌড়াতে হবে। ওরে বাবা, আর পাচ্ছি না তো রে, ও মাগো, ওরে বাছুরে, আমি আর দৌড়াতে পারছি না রে বাবু, ও বাবা। হ্যাঁ, কিনে উল্টে থামলি কেন? ওষুধে কিন্তু কাজ করবো না। আমি আর পারছি না কাকা, আমার খিদে পেয়েছে। খানা বলো, রিনারুকের কাছে যাইতেছি। না, ওরে বাবা রে, এবার দেখছি কিছু একটা করতেই হবে। পথ হারিয়ে অন্য কোথাও চলে যায়নি তো বাচুদা? কিভাবে যেতে হবে বাবার কাছ থেকে জেনে তো গুলটে মামাকে বলে দিলাম। হ্যাঁ দাদু, কি সত্যি? ওই দেখ ভেন্ডি। ওরে বাবা গো, ওরে, আমি আর নেই রে, গুলটে মামা, আমি আর নেই। ভেন্ডি পাতের তেল। হ্যালা দাদু, আপনি? হরে বেয়াদ্দপের দল, দেখিবার কেমন লাগে আমার নাইটকেল চুরি করা হিমালয়ের কোলে হালা দাদু তোলে। তার মানে আপনি না মরি নাই, মাথায় নাইটকেল পরবার পর মরার ভান করে শুয়েছিলাম। তাহলে খাটিয়া থেকে রাস্তার পাশে লাভ মাইরা বাচ্ছি। বেয়াদ্দপ, তোরা যেভাবে আমারে ঝাঁকাইতে ঝাঁকাইতে লইয়া যেতেছিলি তাতে মরা মানুষও বাইসা উঠবো, তবে ওই ঝাঁকুনি খাওয়ার পর বাতের ব্যথাটা একটু কমছে মনে হয়। তার মানে তুমি গুলটে মামাকে এইভাবে শাস্তি দিলে? অদূর থেকে বাতের ব্যথার তেল কি তোরা এমনি এনে দিতি? বেয়াদ্দপের লগে বেয়াদ্দপ আমি করতেই হয়, তাই তো ভূত সাইজা ওই উজবুকটা রে। হ্যালা দাদু, তুমি তো আমাদের পুরো হিলিয়ে দিয়েছ। যাই তেলটা মালিশ করি গিয়া, ব্যথাটা কমলে দেখি পরের মাসে হিমালয়টা একবার ঘুরে আসুম। কি ডেঞ্জাস্টিক দাদু রে। ওরে বাবা, ও বাবা গো, আমি আর মনে হয় বেঁচে নেই রে ভাই টুকন। কি দরকার ছিল হ্যালা দাদু নারকলের উপর নজর দেবার? এবার বোঝো ঠেলা। আমি আর নারকোল খাবো না রে ভাইটু। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? হিমালয়ে উঠে বরফ খাবো। গুলটে মামা কি জয়! ই বাবা রে, তুমি এটা কি করছো গুলটে মামা? দেখতে পাচ্ছিস না, ব্যায়াম করছি, ব্যায়াম ব্যায়াম, ক্যালটা বুলাস কোথাকারের। হঠাৎ ব্যায়াম করা শুরু করলে? এবার থেকে আড্ডার শুরুতে তোদেরকেও ব্যায়াম করতে হবে। কেন? আমি নিয়ম করে দিলাম তাই। আড্ডা দিয়ে তোদের মনটা বেশি ভালো হয়ে যাচ্ছে, শরীরটাকেও এবার ফিটিং করতে হবে। হয়ে গেল রে পাঁচু। কিছু হয়নি, এবার হবে। আড্ডার নিয়মগুলো এবার আমি আরো কড়া করে দেবো, যাতে তোরা একটু ডিসিপ্লিন হোস। আমরা তো খুব মন দিয়ে আড্ডা মারি গুলটে মামা। তাই বুঝি? দেখতে পাচ্ছিস না, দিনকে দিন আড্ডা থেকে ঘটনাটার মন সরে যাচ্ছে। ও, ঘতন এখনো আড্ডায় আসেনি বলে?
এরপর ভেন্ডি এমন আড্ডায় দেরি করবে, তারপর তুই ব্যাস আড্ডা লাটে উঠে যাবে। না না না, আমি দেরি করব না। আমি রিস্কিং নেব না। প্রথমে ব্যায়াম হবে, তারপর 5 মিনিট এক মনে চোখ বুঝে নিবরতা পালন হবে, তারপর আড্ডা শুরু। নীরবতা পালন। কিন্তু নীরবতা পালন কেন করবে উল্টে মামা? ওটা তো কেউ মরে গেলে করে। তুই দেখছিস সত্যি সত্যি গলতপুরের বেকার বলদ হয়ে যাচ্ছিস পাঁচু। তোরা কি পুরো চোখ বুঝবি নাকি? হাফ বুঝবি, হাফ 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 আমার দিকে তাকিয়ে থাকবি। আমি ওভাবে হাফ চোখ বুঝতে পারি না গুলটে মামা। তাহলে একটা চোখ ফুল বন্ধ করে আর একটা চোখ ফুল খুলে রাখবি, ক্যালটা উল্লাস কোথাকারের। ও তো খতন এসেছে, খতন। আজকেও তুই লেটিং করলি ঘটনা। আমি মনে হয় আর তোমাদের সাথে আড্ডা মারতে পারবো না। ঘটন ঘটন ঘটন। এসব তুই কি বলছিস খতন? কেন? কারণ আমরা মনে হচ্ছে বড়লোক হয়ে গেছি। বড়লোক মানে কিভাবে? কিভাবে তোরা হঠাৎ বড়লোক হয়ে গেলি ঘটনা? তোর বাবা লটারি পেয়েছে? দাদুর সম্পত্তি পেয়েছে? না, তাহলে বাবা মাকে প্রেসার কুকার কিনে দিয়েছে। প্রেসার কুকার কিনলে বড়লোক হওয়া যায় নাকি? বড় লোকদের বাড়িতেই তো প্রেসার কুকার থাকে। বড় লোকদের বাড়িতে প্রেসার কুকারে মাটন রান্না হয় জানিস? বাবা মনে হয় এবার মাটন আনা শুরু করবে। পাচুরে, আমাদের ঘটনা এসব কি বলছে রে? ওদের প্রেসার কুকারে মাটন রান্না হবে? আমি তো এখনো পর্যন্ত মাটনের মাংস খাইনি। এবার খাবে। ঘটনের প্রেসার কুকার মানে তো আমাদেরও প্রেসার কুকার, ওই প্রেসারের মাটন মানে তো আমাদেরও মাটন, তাই না রে ঘটন? সে গ্যারান্টি আমি দিতে পারছি না গুলটে মামা। ইয়ে মানে প্রেসার কুকারটায় কত বছর গ্যারান্টি লেখা আছে রে? সেটা তো দেখা হয়নি, মনে হয় 50 বছর হবে। ঠিক মতন দেখতে হবে, বুঝেছিস? মাটন রান্না হবে তো। বাবা, মাটন অনেক ভারী হয়, হ্যাঁ, যখন তখন বাস্টিং করতে পারে। চল তো একটু দেখে আসি। ঠিক আছে, চলো দেখাচ্ছি। পাঁচুরে চল, আমার আর তোর সইছে না। ঝোলা গোবিন্দের বাড়িতেও মনে হয় প্রেসার কুকার নেই, তাই না গুলটে মামা? ঝোলা তো কিপটে বড় লোক, ঘটনারা ভালো বড় লোক। প্রথমে কিসের মাটন রান্না করবি রে ঘটন? মা জানে। গুলটে মামা, গুলটে মামা, কি হয়েছে রে ঢিলা? জলদি বল। আমার জন্মদিন আজকে, আমাদের লাভ? তাই আজকে তোমাদের সবার নেমন্তন্ন। বলছিস কি রে? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে? হ্যাপি বার্থডে বলো গুলটে মামা। ওরে বাবা, ঢিলা বুঝলেই হলো। এই ঢিলা, বলছি আজকের কি মেনু রে? মেনুটা বল। আরে ওই হলো, বাবা বলেছে মাটনের মাংস আর লুচি হবে। পাচুরে, আবার ঢিলাকে ওটা বলে দে। কোনটা? ওই যে হ্যাপি হ্যাপি। হ্যাপি বার্থডে তোর ঢিলা। হ্যাপি বার্থডে। নো নো নো, মানে না। মানে ঢিলার হ্যাপি বার্থডে না? ঘটনার না। মানে? ঢিলা শোন, আমাদের দলে আর ঘটন নেই। একটু আগেই ও বলেছে ও আমাদের সাথে নেই, তাই আমরা 3 জনই যাব। মাটনের অনেক দাম। ও গুলটে মামা গো, আমি আবার দলে যোগ দিলাম। ও গুলটে মামা গো, আমাদের মাটন দেখাচ্ছে। মাটন? আমি জানতাম আমাদের ঢিলা আছে। ওরা কত বড় লোক জানিস? এই মাটনটা কি প্রেসার কুকারে রান্না হবে ঢিলা? না, কড়াইতে। আমাদের তো প্রেসার কুকার নেই। দেখলি দেখলি পাঁচু, মাটন আসলে কড়াইতেই রান্না হয়। আমাদের প্রেসার কুকারে আলু সিদ্ধ রান্না হবে। আলু সেদ্ধ? হ্যাঁ, আমার মনে হয় আমরা এখনো পুরো বড় লোক হইনি। আমার সঙ্গে চালাকি করছে। আর করব না। ঠিক আছে ঠিক আছে, তোকে দলে নিলুম। জয় গুরু। ঠিক আছে ঢিলা, আমরা সবাই যাব। এই ম্যাটেনিং না ইভিনিং এ? না মানে ইভিনিং মানে সন্ধ্যাবেলা নিমন্ত্রণ তো ঢিলা। হ্যাঁ, তোমরা চলে যেও, আমি এখন যাই।
দেখ ঘটন দেখ, ঢিলারা কত বড় লোক। চলো আমাদের প্রেসার কুকারটা দেখাচ্ছি। না, আমরা ওই আলু সেদ্ধর প্রেসার কুকার দেখি না। চল নড়ার দোকানে চল, আরাম করে চা খাই। কার মুখ দেখেছে উঠেছি আজকে একেবারে মাটো। আমার কেসটা কেমন যেন সন্দেহ সন্দেহ লাগতেছে গো পাঁচু ভাইপো। নড়া, তোর এই সন্দেহবাতিক রোগটার ট্রিটমেন্ট করা বলে দিলাম। তোমার সন্দেহ কেন হচ্ছে না দাদা? ঢিলা ভাইপো জন্মদিনে খাসির মাংস আর নুচি। খাসির মাংসর কেজি কত জানো? রে পাঁচু, ঢিলার জন্মদিনে মাটনের মাংস হবে রে নড়া, তুই খাসি টেনে আনলি কেন? যাক গুরু, এই এই না মানে গুলটে মামা, খাসির মাংসকেই ইংরেজিতে মাটন বলে। মটন মটন মটনও বলে। ইয়ে মানে সেটা কি আমি জানি না ভেবেছিস নাকি? হোয়াট ইজ খাসি? খাসি ইজ এ ছাগল। পাটা পাটা গো গুলটে বাউ। জেন্টস ছাগল, আর মাটন হলো গিয়ে মোটা ছাগল, বুঝেছিস? মোটা মাথা ছাগল, ঠিক আপনার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি নরদা, তোমার জন্য নিয়ে আসবো। তোমরা নিজেরা খেতে পারো কিনা দেখো। নড়া, উফ, এই ওর তো পাচু, নড়া আমাদের ভালো সহ্যই করতে পারছে না। ওকে ঢিলা নেমন্তন্ন করেনি তো, তাই এরকম জ্বলছে। হাহ, এখানে আর থাকা যাবে না, চলে আয়। হরি পাপ হরি পাপ। হয়ে গেল। মোটা খাসির মাটন খাবে, ঘরে জ্বলে না বাতি, কিন্তি ছুটেছে হাতি। হরি বল। যে যার বাড়ি চলে যা, ঠিক 4টের সময় গাছতলা ঠেকে চলে আসবি। পাঁচু, আমার জন্য তোর সেন্টের বোতলটা নিয়ে আসবি তো, সেন্ট মাখতে হবে ভালো করে। জন্মদিন বলে কথা। সবই তো বুঝলাম, কিন্তু ঢিলাকে তো প্রেজেন্টেশন কিছু একটা দিতে হবে নাকি গুলটে মামা? হোয়াট প্রেজেন্টেশন? জন্মদিনের নেমন্তন্নে ঢিলাকে কিছু দেবে না? মানে ঘটনা ইয়ে, তোর বাড়িতে রবার্ট আছে না, মানে স্কুলে নিয়ে যেতে যেটা? আছে তো মনে হয়, তবে রাবারের মাথাটা ভেঙে গেছিল তো। ওফ, সব সময় মাথার দরকার হয় না ক্যালটা বুলাস, মাটনেরও মাথা থাকে না। ওই রবারটাই প্যাকিং করে ঢিলাকে দিয়ে দেবো। রাবার? তা নয় তো কি, রবার্ট কত কাজে লাগে জানিস? ঢিলা লিখবে আর মুছবে, মুছবে আর লিখবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাই সই। এই কতন, তোর রাবারটা নিয়ে আসতে বলিস না। ওটাই তো স্কুলের শেষ স্মৃতি ছিল। মাটন যদি খেতে চাও, তোমার শেষ স্মৃতি মুছে ফেলো। উজবুক, চল এবার। জয় গুরু। এই নে ঢিলা, তোর হ্যাপি বার্থডে প্রেজেন্ট। এটা কি নজেন নাকি? না রে, রবার্ট। খুব ভালো মোছে ঘটন তো। ইয়ে মানে তোর কাজে লাগবে। বিদেশি রাবার গন্ধ আছে, শোক না শোক শোক, লেবু লজেন্সের গন্ধ বেরায়। মাটনের গন্ধ তো পাচ্ছি না ঢিলা। এই রান্না হয়ে গেছে তো। দিয়েছে ঢিলা ভাই, মাটন খাবো বলে দুপুরে কিছু খাইনি, উপাস করেছি। আমিও। খালি পেটে মাটন খেলে অম্বল হয় না তো? হ্যাঁ, এই নাও ভাই, বেশি কিছু তো করতে পারিনি। এতেই হবে মাসিমা, মাটনের যা দাম। কি এটা তো ঘুগনি মাসিমা? হ্যাঁ হ্যাঁ, আমি নিজে করেছি, পাউরুটি নিয়ে আসছি, ওর বাবা শেখছে, তুমি খেতে থাকো। ঢিলা যে বললো মাটন আছে। আছে তো, এই ঘুগনির মধ্যেই আমি দিয়েছি মাটন কিমা। কিমা ঘুগনি খুব ভালো লাগে তো খেতে। এ মা, কি কি কিমা? মাটনের কিমা? হ্যাঁ হ্যাঁ, খাও, অনেকগুলো টুকরো পাবে। কি আশা করেছিলুম রে ঢিলা, আর কি যে পেলুম। ঢিলা, রবারটা ফেরত দে, ফেরত দে বলছি।
কাল সারা রাত মাটনের শোকে গুলটে বাবু বুঝি ঘুমোতে পারেননি। মাটন আমি খাবোই নরা, এই তোকে বলে দিল। 800 টাকা কেজি হয়েছে ভালো রেওয়াজি খাসি। ঝিলাকে আমি চড়বো না, টোটাল 8 পিস মাটনের টুকরো দিয়েছিল ঘুগনিতে। আর টুকরোগুলো সাইজ সর্ষের মতো। আরে ছাড়ো না গুলটে মামা, ঢিলার আর কি দোষ? 800 টাকা কেজি দরে মাটন কিনে খাবে এমন লোক কি আছে নাকি এই গলতপুরে? ঝোলা গোবিন্দের যাও ক্ষমতা আছে, কিন্তু মাংস কিনতে গেলে ও নিজে মাটনের মতো ওই রকম করে ডাক ছাড়বে। নরা, মাটন রোলের দাম কত রে? 30 টাকা হবে। আমরা যদি মাটন রোল না নিয়ে রোলের মাটনটা শুধু নিই তাহলে কত দাম নেবে? মানে 3-4 টাকায় হয়ে যাওয়া উচিত, কি বল? যাই করো, আপনি 800 টাকা কেজি দরের জিনিস 3-4 টাকায় খাওয়ার ফিকির করতেছেন? মাটন আমি খাবই, এই তোকে বলে রাখলুম নরা। চল পাঁচু। এবার যে কি হবে কে জানে। ঢিলা ভাইপো বেড়াল রে ভাঙা বেড়া দেখিয়েছে, মাছ ভেবে এখন না আবার কষি ঘাস খেয়ে বসে। হরি বল। যাই বলো না কেন গুলটে মামা, মাটনের কিমাগুলো কিন্তু হেভি টেস্টিং ছিল। মাটন রোলে মাটনের পিসগুলো কিমার থেকে আরেকটু বড় সাইজের দেয় না রে? হ্যাঁ, সর্ষের দানার থেকে একটু বড় সাইজের। ডিলার থেকে আমার রাবারটা ফেরত নিতেই হবে। আমি অহনো কইতাছি ওই বাড়িতে ভূত নাই, সব হইল পাড়ার পোলাগো শয়তানি। এই গজাদার গলা না? কেসটা কি হলো? খোঁচে আছে মনে হচ্ছে। চল তো দেখে গিয়ে ব্যাপারটা কি। আমি সব বুঝি, আমার ওই বাড়ি বিক্রি না হইলে পোলাপান গোলাপ ওরা ওইটারে ক্লাব ঘর বানাইতে চায়। 3 জন কাস্টমার পাঠিয়েছিলাম গজাদা, সবার এক কথা, ওই বাড়িতে ভূত আছে, বিনে পয়সায় দিলেও কিনবে না। ওই ভূত তাড়ানোর ব্যবস্থা করো উপেন, পুলিশরে খবর দাও। পুলিশ বলেছে ভূত তাড়ানো ওদের কাজ না। তাইলে অন্য কোনো উপায় বাই করো। ইস, এক রাত যদি কেউ ওই বাড়িতে কাটাতে পারতো না, তাহলেই প্রমাণ হয়ে যেত ভূত টুত সব বুঝলো কি। তাইলে সেই লোক জোগাড় করো, টাকা খরচ করতে রাজি আছি আমি। গজাদা, আমরাও রাজি আছি গজাদা। এই ঝামেলায় আবার তোরা এসা জুটলি? গজাদা, আপনি খচ্চা করে পেট ভর্তি মাটনের মাংস খাওয়ান, আমরা আপনার ওই ভুতুরে বাড়িতে গিয়ে রাত কাটিয়ে আসবো। হ্যাঁ, এটা গুলটে চরণ গুহর কথা। ওরে বাবা গো, তোমরা পারবে গোটা একটা রাত কাটাতে? গজাদা পারবে সারা রাত ধরে মাটন খাওয়াতে? অবশ্যই পারুম। কত কেজি মাটন খাইতে চাস তোরা? এই কেসটা একটু খুলে বলুন তো। কিছুই না, গজাদার একটা বাড়ি আছে করালি গ্রামে, ঠাকুরদার সম্পত্তি, এখন বিক্রি করতে পারছে না। পাড়ার বদমাশগুলো সবাইকে বলে বেড়াচ্ছে ওই বাড়িতে ভূত আছে। আমাদের এক রাত থেকে প্রমাণ করতে হবে ওই বাড়িতে ভূতের কোনো উপদ্রব নেই, তাই তো? সকালে যদি বেঁচে বের হতে পারি। ভূত টুত সব বুঝ রুকি কথা। আমরা আজ রাতেই যাব এই বাড়িতে। আপনি কচি দেখে কেজি 10 মাটন রেডি করুন দেখি। কইতাছি কি, এক রাইতে 10 কেজি মাটন খাবি? তোরা নিজেরা মানুষ তো। টোটাল মাটন খেকো মানুষ। আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। হোটেল থেকে খাসির মাংস চলে আসবে, অরিজিনাল মাটন হয় যেন। তাই হবে। ঠিকানাটা বলছি, করালি গ্রামে যেতে হবে, মনে থাকে জানো। আমি 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 আর খেতে পারছি না গুলটে মামা। আমার পেটেও আর ধরছে না। গুলটে মামা এবার পালাই চলো, বাকিটা সঙ্গে নিয়ে যাই।
না না, এখন পালালে হবে না, আরেক গামলা বাকি আছে এখনো। ওটা নিয়ে কাটা যাবে না, খুব ভারী। তুমি ওই ডেকচিটাও খাবে? ভূত এসে এবার আমাদের খাবে কিন্তু। তুমি তো বললে তাড়াতাড়ি মাটনটা খেয়েই পালাবে, সারা রাত থাকবে না। আরে ধরতো, সবটাকে একটু সাবার করি। আরে ভোর হয়ে যাবে গুলটে মামা, তারপর যদি সত্যিই ভূত চলে আসে। ওরে বাবা গো পাচুদা, আমরা পালাই চলো। আমি যে উঠতেই পারছি না রে। যা কি মাটন খেলুম রে। একটু হালকা হলো। কি গন্ধ! মাটনের গন্ধ বেরোলো নাকি রে? আর থাকা যাচ্ছে না রে। গুলটে বাবা, তোমার অম্বল হয়ে গেছে মনে হচ্ছে, গ্যাস বেরোচ্ছে। বললাম রাত বিরেতে এত ঝোল খেও না। আবার পাচুদা, থাকতে পারছি না। চল পাচু। গুলটে মামা, আমরা বাইরে আছি, ভূত আসলে ডাক দেবে। আমি আরো মাটন খাবো রে। ওরে চলে যাসনি, ওই ডেকচিটা দিয়ে যা বাবা। আর তো এই সুযোগ পাবো না রে। মাটন দে আমায়, মাটন। ইস, এখানেও গন্ধ এসে গেছে, তোমরা পাচ্ছ না? গন্ধটা নাকে সেটে গেছে রে। আমি ভাবছি গজাদা এত খরচা এমনি এমনি করলো। আমি আগেই বলেছিলাম, এতগুলো মাটন একসঙ্গে দেখলে গুলটে মামাকে রোখা যাবে না। এই চুপ করবি তোরা। এই কে রে আমাদের বাড়িতে ঢুকেছে? কে তুই? আমি মাটন। কে তুই? মাটন? মাটন খাবো আমি। আমি মাটন খাবো। ঘরে কেমন একটা কড়া গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ তো, দাঁড়ানো যাচ্ছে না, তাড়াতাড়ি কর, যা কোনা তাড়াতাড়ি কর। জানালা খোল, জানালা খোল, মাথা ঘুরছে। মাটন দে আমায়, মাটন দে। ওই ওই ওই, তুই 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 কে রে? আমি হলাম গিয়ে কি? এই পাঁচুরে, মাটন চলে এসেছে। এইসব কি বলছে? বাবা, এ কি দুটো মাটন এসেছে? এবার আমি তোদের খবরে খবর। দৌড় এটাকে, দৌড় দৌড়। ও পাঁচুরে, ও পিসিমা, ও বড় গো। ওরে বাবা, ভেন্ডি, গুলটে মামা। বারবার তোমাকে বলেছিলাম চলো চলো। মাটনের জন্য ধোলাই খেলে বেফালতু। তার মানে ওগুলো সত্যি ভূত ছিল না? তুমি যা গ্যাস ছাড়ছিলে, ওই ভূতগুলো খোঁচে গিয়ে তোমাকে ঠ্যাঙানি দিয়েছে। ভূতেরা কি গ্যাস ছাড়ে পাঁচু? আরে দূর, এত মটন একসঙ্গে কেউ খায়? গজাদা তো পাঠালো। সে তো ওর নিজের স্বার্থে, আমরা যেন সারা রাত থাকি। ধন্যবাদ গুলটে বাবু। গজাদা বাড়ি বিক্রির কাস্টমার পেয়ে গেছে। ওই বদমাশগুলো পালাতে পারেনি, কি একটা গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েছে। পুলিশ ওদের ওই বাড়ি থেকেই পাকড়াও করেছে। জয় গুরু, ওটা মাটন গ্যাস দাদা।
গজাদা আপনাকে আরো 5 কেজি মাটন খাওয়াবে বলেছেন। খবরদার খবরদার বলে দিচ্ছি, আমি আর মাটন খাবো না রে, আর মাটন খাবো না। তাহলে তুমি কি খাবে গুলটে বাবা? মাটনের ডিম। গুলটে মামা কি জয়। ওরে বাবা গো, ও বাবা